আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছে। সো আজকে আমি চলে এসেছি আমাদের হেলথ ডেজে, আমাদের 4th অ্যানিভার্সারি হেলথ ডেজের। সো সেই উপলক্ষে আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল। সো সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। এই প্রোগ্রামটার হোস্টিংয়ের দায়িত্বে ছিল খালেদ ভাইয়া অ্যান্ড আমাদের সাদমান ভাইয়া। সো তারা দুজন মিলে এত সুন্দর করে সব কিছু হোস্টিং করেছে, পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। যেহেতু স্যার ছিল না, স্যার একটু সিক, মিস ছিল, মিসও একটু পরে ছিল, মানে মিস প্রথমে আসেনি, মিস রেডি হতে বা তার বাসায় গিয়েছিল। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে, কি কি হচ্ছে সব কিছুই দেখতে পারবেন। আর এখানে ওরা ডেকোরেশন করছে, ব্যানার লাগাচ্ছে। ব্যানারটা আমি এক ফলকে দেখিয়ে নিলাম। সাইডে দিয়ে গ্লিটার্স লাগালো, বেলুন লাগালো, আরও অনেক কিছু। দেন হচ্ছে গিয়ে এখানে লাইটিং সিস্টেম অনেকগুলো ছিল না, পরে সেগুলো আনা হয়েছে। অ্যান্ড বাচ্চারা দেখতে পাচ্ছেন কত দুষ্টামি করছে। আমাদের এখানে কিডস যেহেতু আছে, সেহেতু কিডসে যারা আসে তারা প্রায় সময় দেখা যায় যে পরে কম খেলে বেশি। সো ওরা দুষ্টমি করছিল। আর এখানে আমরা অনেক দিন পর অনেক ইনস্ট্রাক্টররা দেখা হয়েছিল একজন আরেকজনের সাথে, সেজন্য অনেক ভালো লাগছিল। প্লাস গল্প তো হচ্ছিল, আড্ডা দিচ্ছিলাম। প্লাস এখানে আমাদের কিছু বড় ভাইরা আছে, বড় বোনেরা আছে, আপু ভাইয়ারা, তাদের সাথে দেখা হলো, তাদের সাথে হাই হ্যালো করলাম। দেন সবাই মিলে একটা গেট টুগেদার, মানে সব কিছু মিলিয়ে জাস্ট অসাম একটা মোমেন্ট কাটানো হয়েছে আজকে। এই দিনটা অনেক মেমোরেবল হয়ে থাকবে আমার মাঝে। অ্যান্ড আমার তো পার্সোনালি এখানে আমাদের কিছু মিস ছিল। তারা আমাদের দুইজন মিস, একজন হচ্ছে সাবিক, ওর আম্মু হচ্ছে গিয়ে একটা কেক বানিয়েছে। দেন আমাদের আরেকটা ইনস্ট্রাক্টর রাফা, ওর আম্মু আরেকটা কেক বানিয়েছে। সো দুইটা কেকই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড খুবই ইয়াম্মি হয়েছিল। আমি খেয়ে দেখেছি, টেস্ট করেছি। আর বাট যেটা আমাদের মেইন কেক ছিল ওইটা আমি টেস্ট করতে পারিনি, কজ আমি বাসায় চলে এসেছিলাম। আমার অনেক, আর ওই দিন আজকে এত বৃষ্টি হচ্ছিল, মানে সেটার ক্লিপও আমি অ্যাড করেছি, সেটাও দেখতে পারবেন। মানে প্রচণ্ড বৃষ্টি, বের হওয়ার মতো অবস্থা ছিল না, বাট যেহেতু বাসায় আসতে হবে সেহেতু কিছু করার নেই। আর এখানে রোকসানা মিস শাড়ি পরেছে, মিসকে একটু দেখালাম। এইটা হচ্ছে আমাদের মেইন কেক, দেখতে পাচ্ছেন এলটিডেস 4th অ্যানিভার্সারি দিয়ে লেখা। আর এই যে অরেঞ্জ আর গ্রিন থিমের যেটা, এটা সাবিকের আম্মু বানিয়েছিল, আন্টি করেছে। অনেক মজাদার হয়েছে অ্যান্ড কেকটার ডেকোরেশনটাও আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। দেন আরেকটা কেক আছে এখানে চকলেট ফ্লেভারের, এই যে পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের, এটা বানিয়েছে হচ্ছে গিয়ে রাফার আম্মু। সো দুইটাই কেক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে আমি কি বলবো, কেকগুলো অনেক মজাদার ছিল। আর এগুলো কিন্তু একদম ঘরে বানানো। আর ওনারা দুইজন হচ্ছে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনার টিচার, আমাদের ডেজের সেই উপলক্ষে হচ্ছে গিয়ে তারা এটা বানিয়েছে। আর এই তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস। আর যদি এটা অত একটা কমফোর্টেবল ছিল না, বাট তারপরও পরেছি, কজ যেহেতু আজকে প্রোগ্রাম একটু সুন্দর হয়ে সেজে গুজে গেলাম। আমার ভাইয়াদের সাথে এখানে অনেকগুলো পিকস আছে, সেই পিকগুলো আমি শেয়ার করলাম। দেখুন আপনারা সবাইকে চিনতে পারবেন কিনা, যারা যারা এলটি ডেজের তারা অবশ্যই চিনতে পারবেন। আর এখানে আমরা সব গার্লসরা আছি, আর এখানে আমাদের সব আন্টিরা আছে, টিচাররা আছে। আর এ নিয়ে আমাদের আরও একজন মিস। অ্যান্ড দেন আমার কিছু সিঙ্গেল পিক দিলাম। দেন রোকসানা মিসের সাথে অনেক পিক তুলেছি। দেন আমাদের বাকি যে ইনস্ট্রাক্টররা আছে, ভাইয়া, আপু, প্লাস আমার সিঙ্গেল পিক, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল ওখানে, তাদের সাথে পিক। দেন টিচার্সদের পিক, মানে সব কিছু মিলিয়ে অসম একটা টাইম কাটিয়েছি আমার আপুদের সাথে, ভাইয়াদের সাথে, সবার সাথে অনেক দিন পর দেখা। আর দেখা করে ভালোই লাগছে খুবই। আর আমি তো অনেক বেশি হ্যাপি, যেহেতু অনেক দিন পরে গেলাম এলটিডেস মেইন ব্রাঞ্চে। এটা বাংলা মোটরে ওপেন হয়েছে, আপনারা চাইলে এর আশেপাশের এলাকা মৌচাক, ধানমন্ডি, মালিবাগ এছাড়া যে কোনো জায়গায় থাকেন, ইভেন মিরপুরে থাকলেও সেখান থেকে এসে ক্লাস করতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকজন ইনস্ট্রাক্টররা চলে এসেছে, আমার ফেভারিট আপুরা সবাই চলে এসেছে। তাদের সাথে নিয়ে ছবি তুললাম, অনেক গল্পগুজব করলাম, আর কেক টেক খাওয়া হলো। সব কিছু মিলিয়ে ভালোই একটা মোমেন্ট কাটা গেলাম।
আর ভয়েস দিতে দিতে তো আমার গলা বসেই যাচ্ছে অলরেডি। অ্যান্ড কালকে হচ্ছে গিয়ে আবার আমার অফিসে যেতে হবে, কজ কালকে ক্লাস আছে। অ্যান্ড এখানে কেক কাটা হচ্ছে, কেকের উপরে যে মোমবাতিটা দিয়ে ওই যে ব্লাস্ট করে না মোমবাতিগুলো, আর তার সাথে কয়টা বোম ব্লাস্ট নিয়ে এসেছিলো ওইগুলো ফাটানোর জন্য। ঠাস করে ফাটায় আমার কান, আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম যে কি ফাটালো, মানে পরে দেখলাম যে বোম ব্লাস্ট ফাটালো, ঠুস করে মারে, ঠুস করে মেরে উড়ে যায়। আর কয়েকজনের কেকের মধ্যেও পড়ে গেছিলো। সো ইটস টু ফানি। আর এখানে ভয়েস দিতে দিতে তো আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। অ্যান্ড এখন এখানে এই তো জ্বালিয়ে দিচ্ছে মোমবাতিটা, এটা জ্বালাতে অনেক কষ্ট, যদিও হাওয়া লাগলে উড়ে যায়। আর এখন এই তো জ্বলে যাবে ঠাস করে, জ্বলে গিয়েছে, কি মজা কি মজা। মনে হচ্ছিল একটা বার্থডে ফিলিংস, বাট খুবই ভালো একটা ফিলিংস ছিল। অ্যান্ড এটা অনেক ভালো লেগেছে। আমাদের সব ইনস্ট্রাক্টররা একসাথে ছিলাম আমরা এখানে, যারা যারা আমাদের পুরাতন ইনস্ট্রাক্টর, সব ধরনের ইনস্ট্রাক্টর, কো ইনস্ট্রাক্টর, পি ইনস্ট্রাক্টর, লিডার্স যারা আছে সবাই একসাথে ছিলাম। সো সবাই মিলে গেট টুগেদারটা অনেক এনজয় করেছি আমরা সবাই। আর কেকগুলো ট্রাস্ট মি অনেক ইয়ামি ছিল। অ্যান্ড সবাই এত সুন্দর করে সেজে এসেছিল। আর আমি তো মাশাল্লাহ দিলাম, আমার নিজের প্রতি নিজেরই মানে আমি মাশাল্লাহ বলে দিচ্ছি। আমার কাছে খুবই সুন্দর লেগেছিল, যেটা বললাম আমার কাছে লেগেছে সুন্দর, বাট কারোর কাছে লাগলো কি লাগলো না সেটা জানি না। সবাই বলবেন আমার আজকের লুকটা কেমন হয়েছে, মানে সুন্দর লেগেছে কিনা একটু জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখন এখানে কেক কাটা হচ্ছে। আর ভাইয়ারা সবাই মিলে স্যারকে কল দিয়েছিল, যেহেতু স্যার একটু সিক, স্যার বাসায় ছিল, তাদের গ্রামের বাড়িতে ছিল, স্যার আসতে পারেনি, সেজন্য স্যারকে ভিডিও কল দিয়ে সবাই সব কিছু দেখালাম। দেন হচ্ছে গিয়ে আমি একটা অফিসটা ঘুরে দেখালাম সবাইকে, যে আপনারা সবাই একটু দেখেন আমার অফিসটা কত সুন্দর। এটা হচ্ছে নিচের তালা, নিচ তালাটা দেখালাম। এটা হচ্ছে গিয়ে ট্রিপ্লেক্স, মেবি ডুপ্লেক্স, দেন উপরে আরেকটা ফ্লোর আছে। আর এখানে এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো আছে, দুটো জানালা, দুটো উইন্ডোই সুন্দর মতো গাছ দিয়ে সাজানো, প্লাস সিঁড়ির যে সিলিংয়ের সাইডেও। আর আসার সময় দেখতে পাচ্ছেন ঝুম বৃষ্টি, কোনো গাড়ি পাচ্ছিলাম না, কোনো রিক্সা পাচ্ছিলাম না, মানে খুব বাজে একটা অবস্থা। আর এই টাইমে অফিস ছুটি হয় সবার, রাস্তায় তো অনেক জ্যামও ছিল, মেজাজটা প্রচণ্ড খারাপ ছিল। মানে এত বৃষ্টি, তার মধ্যে কোনো রিক্সা নেই, কোনো সিএনজি নাই, কেউ বনশ্রী যেতে চাচ্ছিল না। তো সেই জন্য হচ্ছে গিয়ে আর কি করব, পরে একটা সুপার শপে গিয়ে দাঁড়ালাম। অ্যান্ড সেখানে খিদে পেয়ে গিয়েছিল, আমি একটা চকলেট নিয়ে নিয়েছি, ডেইরি মিল্ক বা বাবলি যে চকলেটটা, সেটা এটা আমার খুবই ফেভারিট একটা চকলেট, বাবা আমাকে প্রায় সময় কিনে দেয় এটা। সো চকলেট খেলে যেহেতু এনার্জি আসে, সেটা চকলেট খেয়ে আমি এনার্জি নিয়ে নিলাম, এনার্জি গ্যাদার করে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। নেন, যেটা একটা হাস্যকর কথা, সুপার শপ থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে দেখতে পারলাম যে বৃষ্টিতে তাদের শপটা একটু নিচু শপ ছিল।